कांथी लोकसभा सीट पर अधिकारी परिवार के बीच लड़ाई होगी दिलचस्प। सोमेंदु अधिकारी ने किया जीत का दावा। शिशिर अधिकारी के सबसे छोटे बेटे और पश्चिम बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी के छोटे भाई सोमेंदु अधिकारी को आगामी लोकसभा चुनाव में बहुचर्चित कांथी निर्वाचन क्षेत्र से भाजपा ने उम्मीदवार बनाया है। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। शिशिर अधिकारी कांथी सीट से लगातार 3 बार तृणमूल के टिकट पर जीत हासिल की है। इस बार सोमेंदु उसी केंद्र से भाजपा के लिए चुनाव लड़ रहे हैं। दरअसल भाजपा ने शनिवार को 195 उम्मीदवारों को अपनी पहली सूची की घोषणा की, जिसमें पश्चिम बंगाल की 42 सीटों के लिए 20 उम्मीदवार शामिल है। पूर्वी राज्य के लिए नामित उम्मीदवारों में कोई चौंकाने वाला नाम नहीं था। हालांकि पिछले कुछ समय से कई नामों की अटकलें चल रही थी, मगर शनिवार को जारी भाजपा की सूची ने आधिकारिक तौर पर पूर्वी मिदनापुर जिले के कांथी से सोमेंदु अधिकारी की उम्मीदवारी की घोषणा की गई। सोमेंदु को उस सीट से मैदान में उतारा गया है जहां से उनके पिता शिशिर अधिकारी तृणमूल कांग्रेस के मौजूदा सांसद है। सोमेंदु अधिकारी कांथी नगर निगम के पूर्व अध्यक्ष है। ऐसे में कांथी लोकसभा सीट पर अधिकारी परिवार के बीच लड़ाई दिलचस्प हो सकती है। पूरे देश की निगाहें इस सीट पर टिकी हुई है। इस बीच सोमेंदु अधिकारी ने दावा किया कि वह चुनाव में जीत हासिल करेंगे। মোবাইলের মাধ্যমে শুনলাম এই অফিসে জেলা অফিসে ছিলাম। কাঁথি আসুন আমরা মোদিজিকে উপহার দেবো প্রার্থীকে, সেটা বড় কথা না। সকলে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে, কার্যকর্তা হিসাবে দলকে জেতানোটা আমাদের কাছে মূলমন্ত্রী বিদায় দিতে হবে, তার এটা সূচনা। সাংসদ হিসেবে কাঁথি লোকসভার আপনার পুত্রীকে শিশির অধিকারী প্রার্থী হয়েছিলেন এবং দীর্ঘদিনের সাংসদ। আপনি নির্বাচনে প্রথম প্রতিশ্রুতি কি থাকে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি নির্বাচনটা লড়াই করবেন? নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলবো না এখনই, তার কারণে সর্বোচ্চ হচ্ছেন গণদেবতা, তারা তাদের মতামত জানাবেন। আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে ক্ষমতা শক্তি, তাতে আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞ এবং বিশ্বাস করি যে আমরা কাঁথি আসন জিতছি, মোদিজিকে উপহার দেবো ভারতীয় জনতা পার্টির তরফে। কিন্তু তাও যেহেতু গণদেবতার রায়ের উপর সব কিছু নির্ভর করবে, আগাম এইভাবে বলা আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে উচিত হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র গোষ্ঠীকন্দলে তারা জেরবার বিগত পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা এবং বিধানসভাতেও বেশ খারাপ ফল করেছে। সেখান থেকে বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে নামছে না। দেখুন, আজকের মতো একটা আমার জীবনে আমি সমস্ত কার্যকর্তাদের কাছে অত্যন্ত আভারী এবং মোদিজি তার সারা দেশকে তিনি 10 বছর ধরে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। অমিত শাহজির নেতৃত্বে আমাদের দল মোদি এসে গিয়েছে, পি নাড্ডাজির নেতৃত্বে সংগঠন এগোচ্ছে, সুকান্ত মজুমদার আছেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু আছেন। আজকের এই শুভ দিনে আমি বা যাই বলুন আনন্দের দিনে একটা আবেগ তো কাজ করছে মনের মধ্যে। এত বড় হয়তো আমিও আশা করিনি যে এত বড় সম্মান ভারতীয় জনতা পার্টি দেবে, কিন্তু এই দিনে আমি আর ওই তোলামূল হারমাদদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই। আমরা আমাদের কাজের উপর, আমাদের সংগঠনের উপর ভরসা রাখতেছি। কর্মী সমর্থক সহ আপামর কাঁথি লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে কি বলবেন? কার উপর ভিত্তি করে প্রথম নির্বাচনী প্রচার শুরু করবেন? প্রধানমন্ত্রী 370 বার ভারতীয় জনতা পার্টি 400 বার এমপি করার লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে, এটাই আমাদের মোটো, এর বাইরে অন্য কিছু নয়। আর বাকি তো নির্বাচনী লড়াই, নির্বাচনী ময়দানে আমরা লড়ব। বাড়তি অ্যাডভান্টেজ বিরোধী দলনেতার ঝাঁঝালো বক্তব্য বা বিরোধী দলনেতা পাশে থাকা, এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার দাদা হিসেবে তো একটা নিশ্চিতভাবেই আমার কাছে একটা পাওয়া। সর্বোপরি মাথার উপর মোদিজি আছে, অমিত শাহজি আছে, নাড্ডাজি আছে, আমার সঙ্গে আছে, আমি মনে করি। এবং প্রার্থী যিনি হবে তার সঙ্গে সংগঠন থাকবে, এটি স্বাভাবিক, সেটাই আমার কাছে বড় একটা।
কবে থেকে প্রথম নির্বাচনী প্রচার শুরু করে? দলীয় নির্দেশ যেভাবে আসবে ওইভাবে পরবর্তী নির্দেশ দেবে, প্রচার থেকে শুরু করে সমস্ত কিছু সেইভাবেই হবে। আপনাদের পারিবারিক এখানে মন্দির, কাটানলা শিব মন্দির আছে, অবতারিণী মন্দির আছে, দীর্ঘদিন আপনারা মায়ের কাছে এবং বাবার কাছে প্রার্থনা করেন, এখান থেকে কি পুজো দিয়ে শুরু হবে? নিশ্চিতভাবে এখানে তো মানে এটা তো মনের মন্দির আমাদের সবসময়, এখানে পুজো আমাদের সবসময় থাকে। আর নিশ্চিত আগামীকাল থেকে পুজো দেবো ঈশ্বরকে, তো আগে কাছে আমাদের। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।